copies. ECM pod analyzing target EM signatures. Cobra 01 copies. Target locked. Fox 3. Shield 01. Fail 50. আকাশ যুদ্ধে ভারতের সবচেয়ে বড় দুঃস্বপ্ন কি এখন পাকিস্তান? রাফাল S-30MKI আর বিশাল সামরিক শক্তি থাকার পরেও কেন বারবার পাকিস্তানের আকাশভিত্তিক কৌশলের সামনে হিসাব বদলাতে হচ্ছে দিল্লির? দক্ষিণ এশিয়ার আকাশে এখন শুরু হয়েছে এমন এক অদৃশ্য যুদ্ধ যেখানে গুলি ছোড়ার আগে নির্ধারণ হয়ে যাচ্ছে কে শিকার আর কে শিকারী। ভারত ভেবেছিল তাদের বিশাল বিমান বাহিনী, অত্যাধুনিক রাফাল S-400 এবং বিপুল সামরিক বাজেট পাকিস্তানকে দ্রুত চাপে ফেলে দেবে। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে দেখা গেল এক ভিন্ন চিত্র। সেখানে সংখ্যার চেয়ে বেশি ভয়ঙ্কর হয়ে উঠেছে সমন্বয়, প্রযুক্তি, রিয়েল টাইম কমান্ড এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ কৌশল। আর ঠিক এই জায়গাতেই পাকিস্তান এমন এক সক্ষমতা দেখিয়েছে যা ভারতের জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়িয়েছে। দক্ষিণ এশিয়ার আকাশে এখনও প্রশ্ন উঠছে, কেন ভারত পাকিস্তানের সাথে পুরোপুরি পেরে উঠছে না? কেন প্রতিবার উত্তেজনা বাড়লে ভারতকে হিসেব করে এগোতে হচ্ছে? কেন পাকিস্তানের ছোট কিন্তু সমন্বিত যুদ্ধ কাঠামো ভারতের বিশাল সামরিক শক্তিকেও বারবার থামিয়ে দিচ্ছে? ভারত দীর্ঘদিন ধরে বিশ্বাস করত যে শুধুমাত্র অর্থনৈতিক শক্তি এবং বড় সামরিক বাজেটই যুদ্ধের ফল নির্ধারণ করে, কিন্তু আধুনিক যুদ্ধের বাস্তবতা এখন সম্পূর্ণ আলাদা। আজকের যুদ্ধে যে পক্ষ দ্রুত তথ্য সংগ্রহ করতে পারে, মুহূর্তের মধ্যে যুদ্ধ বিমান পরিচালনা করতে পারে, শত্রুর অবস্থান বুঝিয়ে রিয়েল টাইমে সিদ্ধান্ত নিতে পারে, সাফল্য শেষ পর্যন্ত তাদের দিকেই যায়। আর পাকিস্তান ঠিক এই জায়গাতেই ভয়ঙ্করভাবে নিজেদেরকে উন্নত করেছে। বিশেষ করে সাব-2000 ERI AEW&C প্ল্যাটফর্ম, জেট-এন-সি, JF-17 ব্লক 3, HQ-9 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সমন্বিত ডেটা লিঙ্ক নেটওয়ার্ক পাকিস্তানের আকাশ যুদ্ধের সক্ষমতাকে সম্পূর্ণ নতুন মাত্রা দিয়েছে। ভারতের জন্য সবচেয়ে বড় সমস্যা হল তারা এখনও অনেক ক্ষেত্রে বিচ্ছিন্ন প্ল্যাটফর্ম নির্ভর। অর্থাৎ এক একটি যুদ্ধবিমান শক্তিশালী হলেও পুরো যুদ্ধ ব্যবস্থাকে রিয়েল টাইমে একই নেটওয়ার্কে আনা এখনও পুরোপুরি সম্ভব হয়নি। অন্যদিকে পাকিস্তান ছোট বাহিনী হয়েও নিজেদের প্রতিটি সেন্সর, প্রতিটি ফাইটার এবং প্রতিটি এয়ার ডিফেন্স সিস্টেমকে একটি সমন্বিত নেটওয়ার্কে যুক্ত করেছে। ফলে পাকিস্তানের কোনো রাডার সীমান্তের কাছে ভারতীয় বিমান শনাক্ত করলেই সেই তথ্য মুহূর্তের মধ্যে জেট-এন-সি বা JF-17 ককপিটে পৌঁছে যায়। এর ফলে পাকিস্তানি পাইলটদের নিজের রাডার অন করার প্রয়োজনও পড়ে না, অর্থাৎ তারা নিজের অবস্থান গোপন রেখে দূরপাল্লার মিসাইল হামলা চালাতে পারে। ভারতের জন্য এই পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে, কারণ পাকিস্তান এখন শুধুমাত্র প্রতিরক্ষামূলক অবস্থানে নেই, বরং তারা আক্রমণাত্মক ডিটারেন্স কৌশলে চলে গেছে। একসময় পাকিস্তান শুধু ভারতের হামলা ঠেকানোর কথা ভাবত, কিন্তু এখন তারা এমন অবস্থানে পৌঁছেছে যেখানে ভারতকে আক্রমণের আগেই বহুবার চিন্তা করতে হয়। কারণ পাকিস্তানের প্রতিটি বড় সামরিক ঘাঁটির পেছনে এখন রয়েছে মোবাইল এয়ার ডিফেন্স, ড্রোন নেটওয়ার্ক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার ইউনিট এবং আকাশভিত্তিক কমান্ড সিস্টেম। সবচেয়ে বড় ধাক্কা এসেছে আকাশ যুদ্ধে। ভারতের রাফাল নিঃসন্দেহে অত্যন্ত উন্নত যুদ্ধবিমান, কিন্তু যুদ্ধবিমান একা যুদ্ধেও জিততে পারে না। সেটিকে কার্যকরভাবে পরিচালনা করার জন্য প্রয়োজন আকাশভিত্তিক কমান্ড, সাপোর্ট এবং তথ্য সমন্বয়। আর পাকিস্তান ঠিক এখানে নিজেদের ভয়ঙ্করভাবে প্রস্তুত করেছে। বিশেষ করে ERI AV&C বিমান পাকিস্তান বিমান বাহিনীর উড়ন্ত মস্তিষ্ক হিসেবে কাজ করছে। এই বিমান শত শত কিলোমিটার দূরের শত্রু বিমান শনাক্ত করতে পারে, একই সঙ্গে বহু ফাইটার নিয়ন্ত্রণ করতে পারে এবং আকাশ যুদ্ধের পুরো চিত্র মুহূর্তের মধ্যে বদলে দিতে পারে। ভারতের জন্য আরেকটি বড় দুশ্চিন্তার নাম PL-15 দীর্ঘপাল্লার এয়ার টু এয়ার মিসাইল। চীনা প্রযুক্তির এই মিসাইল পাকিস্তানের জেট-এন-সি এবং JF-17 ব্লক 3-তে যুক্ত হওয়ার পর ভারতীয় বিমান বাহিনীর কৌশল বদলে গেছে। কারণ এখন পাকিস্তানের যুদ্ধবিমান অনেক দূর থেকে আক্রমণ চালাতে সক্ষম। অর্থাৎ ভারতীয় বিমান নিজেদের অস্ত্র ব্যবহার করার আগেই পাকিস্তানের মিসাইলের হুমকির মধ্যে পড়ে যাচ্ছে। আধুনিক আকাশ যুদ্ধে কয়েক সেকেন্ডের এই ব্যবধানই জীবন মৃত্যুর পার্থক্য তৈরি করে। ভারতের আরেকটি দুর্বলতা হল তাদের সীমান্তের বিস্তৃতি। চীন ও পাকিস্তান দুদিকেই ভারতকে বিশাল সামরিক শক্তি মোতায়েন রাখতে হয়। ফলে ভারত কখনো পুরো মনোযোগ শুধু পাকিস্তানের দিকে দিতে পারে না, কিন্তু পাকিস্তান তাদের প্রায় পুরো সামরিক কাঠামো ভারতকে কেন্দ্র করেই সাজিয়েছে। এই একক ফোকাস পাকিস্তানকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেয়।
ভারত যেখানে বহু ফ্রন্ট নিয়ে চিন্তা করে, পাকিস্তান সেখানে শুধু একটি লক্ষ্যকে কেন্দ্র করেই নিজেদের শক্তি সাজাচ্ছে। এখন প্রশ্ন হলো, ভারতের এত বড় বাজেট থাকার পরেও কেন এই পরিস্থিতি? কারণ শুধু অস্ত্র কিনলে যুদ্ধ জেতা যায় না। যুদ্ধ জেতার জন্য প্রয়োজন সমন্বিত কৌশল, দ্রুত সিদ্ধান্ত, প্রযুক্তিগত অভিযোজন এবং মানসিক প্রস্তুতি। পাকিস্তান গত কয়েক বছরে ঠিক এই জায়গাগুলোতে নিজেদের শক্তিশালী করেছে। বিশেষ করে তুরস্ক এবং চীনের সাথে তাদের সামরিক সহযোগিতা পাকিস্তানের যুদ্ধ সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার, নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ এবং স্যাটেলাইট ভিত্তিক নজরদারিতে পাকিস্তান দ্রুত উন্নতি করছে। ভারতের ভেতরেও এখন এই বিষয় নিয়ে উদ্বেগ বাড়ছে, কারণ তারা বুঝতে পারছে যে শুধু বড় সামরিক শক্তি দেখিয়ে পাকিস্তানকে চাপে রাখা সহজ হবে না। বিশেষ করে যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তাহলে পাকিস্তানের সমন্বিত প্রতিরক্ষা এবং দ্রুত প্রতিক্রিয়া সক্ষমতা ভারতের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। আধুনিক যুদ্ধে এখন শুধু ট্যাঙ্ক বা যুদ্ধ বিমান নয়, ডেটা, সেন্সর, সফটওয়্যার এবং নেটওয়ার্কই আসল শক্তি। আর পাকিস্তান এই বাস্তবতাকে খুব দ্রুত বুঝে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, দক্ষিণ এশিয়ায় এখন যুদ্ধের চরিত্র বদলে গেছে। আগে সীমান্তে গোলাগুলি মানেই ছিল ছোটখাটো সংঘর্ষ, কিন্তু এখন একটি ভুল সিদ্ধান্ত পুরো অঞ্চলে বড় আকারের যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে। কারণ দুদেশই এখন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র, ড্রোন, সাইবার ওয়্যারফেয়ার এবং নেটওয়ার্ক কেন্দ্রিক যুদ্ধ সক্ষমতা অর্জন করেছে। ফলে যে কোনো সংঘর্ষ মুহূর্তের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। পাকিস্তানের জন্য সবচেয়ে বড় অর্জন হলো তাদের ভারতের মনস্তাত্ত্বিক আধিপত্য ভেঙে দিয়েছে। একসময় ভারত নিজেদের অপ্রতিরোধ্য শক্তি হিসেবে উপস্থাপন করত, কিন্তু এখন বাস্তবতা বদলাচ্ছে। পাকিস্তান দেখিয়ে দিয়েছে যে সঠিক প্রযুক্তি, সমন্বিত কৌশল এবং প্রস্তুতি থাকলে ছোট বাহিনীও বড় শক্তিকে চ্যালেঞ্জ করতে পারে। আর এই কারণেই আজ ভারত পাকিস্তানের সাথে সরাসরি সংঘর্ষে নামার আগেই বহুবার হিসেব করতে বাধ্য হচ্ছে। দক্ষিণ এশিয়ার সামরিক বাস্তবতা এখন দ্রুত বদলে যাচ্ছে। একসময় যেখানে যুদ্ধের শক্তি নির্ধারণ হতো শুধুমাত্র যুদ্ধবিমান, ট্যাঙ্ক বা সেনা সংখ্যা নিয়ে, সেখানে আজকের যুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠেছে তথ্য সমন্বয়, নেটওয়ার্ক কেন্দ্রিক প্রযুক্তি। পাকিস্তান ঠিক এই জায়গাতেই নিজেদের নতুনভাবে গড়ে তুলেছে। ছোট বাহিনী হয়েও তারা দেখিয়ে দিয়েছে, যদি আকাশ ভিত্তিক কমান্ড, ডেটা লিঙ্ক, ড্রোন, ইলেকট্রনিক ওয়্যারফেয়ার এবং রিয়েল টাইম সমন্বয় শক্তিশালী হয়, তাহলে বড় সামরিক শক্তিকেও চ্যালেঞ্জ করা সম্ভব। ভারতের জন্য এটি এখন সবচেয়ে বড় সতর্কবার্তা। কারণ শুধুমাত্র বিপুল বাজেট আর আধুনিক যুদ্ধবিমান থাকলেই আকাশ যুদ্ধে পূর্ণ আধিপত্য নিশ্চিত করা যায় না। বাস্তব যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নেয় সেই পক্ষ যারা দ্রুত পরিস্থিতি বুঝতে পারে, দ্রুত আঘাত হানতে পারে এবং পুরো যুদ্ধ ব্যবস্থাকে একই নেটওয়ার্কে পরিচালনা করতে পারে। পাকিস্তান সেই সক্ষমতার দিকেই এগোচ্ছে। প্রিয় দর্শক, আর তাই সবচেয়ে বড় প্রশ্ন এখন এটি, দক্ষিণ এশিয়ার এই নতুন প্রযুক্তি নির্ভর সামরিক প্রতিযোগিতা শেষ পর্যন্ত অঞ্চলের শক্তির ভারসাম্য তৈরি করবে, নাকি পুরো অঞ্চলকে আরও বড় অস্থিরতার দিকে ঠেলে দেবে? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।